ওকে, আমরা শুরু করলাম নাকি? এখানে আমরা গত ক্লাসে দুইটা অপশন দিয়ে দেখছিলাম, একটা হচ্ছে প্লেন উইন ওপেন ডোর অন ওয়াল আর ওপেন পকেট ডোর, এই দুইটা জিনিস দেখছি, তাই না? তো আজকে আমরা দেখবো হচ্ছে আমরা যে ওপেন উইন্ডো অন ওয়াল আর ড্র এ প্যারাম উইন্ডো, এই দুইটা জিনিস দিয়ে আমরা কিভাবে ডোর ব্লক গুলা বসাবো। আরেকটা অপশন আছে কর্নার, ওপেন কর্নার উইন্ডো। কর্নারে যদি আমরা কর্নার উইন্ডো বসাই তখন কিভাবে বসাবো, ঠিক আছে? তিনটা অপশন এখানে আছে। আমি প্রথমে যদি আসি ওপেন উইন্ডো অন ওয়াল, এটা শর্টকাট কি AW, তাই না? আমরা ওখানে AD, এটা AW, তাহলে এটাতে আসলাম। আশা করি ঠিক সেম গত ক্লাসে যা করছি সেম। প্রথমে কি পিক করতে হবে? স্টাইল পিক করতে হবে। দরজার ক্ষেত্রে স্টাইল, উইন্ডোর ক্ষেত্রে স্টাইল পিক করতেছি, ঠিক আছে? স্টাইল পিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের উইন্ডোর কি করা আছে, ব্লক করা আছে। তো আমাদের এখানে এই যে বিয়েটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফিক্সড গ্লাসের উইন্ডো, তাই না? ফিক্সড, মানে আমাদের যে ভিতরের গ্লাস আছে এটা ফিক্সড গ্লাস। আর এখানে একটা স্লাইডিং দেখা যাচ্ছে, তাই না? স্লাইডিং দেখা যাচ্ছে। এটাতে হচ্ছে তিনটা স্লাইডিং আছে আর কি, জানালা যদি বড় হয়। তো আমরা আপাতত ডাবল স্লাইডিংটা ইউজ করতেছি এখানে, যেহেতু আমাদের স্লাইডিং উইন্ডো ইউজ করবো, আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তাহলে এটা দিবেন স্টাইল থেকে। আমি এটা পিক করলাম। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা এগুলা দেখবো আস্তে আস্তে, একটা একটা দেখবো আর কি, ঠিক আছে? কোনটা কিভাবে ডিফাইন করে। আমরা মেইনলি প্রথম আমরা যেটা ইউজ করি স্লাইডিং এর জন্য, এটা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? তাহলে এটাতে ক্লিক করবেন। এরপরে কি করতে হবে? হোল এন্ড পেয়ার উইথ আসতে হয়, তাই না? সেম কাজ। হোল এন্ড পেয়ার উইথ এর মধ্যে হোল উইথ হচ্ছে কি জানালার সাইজ কত হবে, জানালার প্রস্থটা কত হবে, সেটাই এখানে ডিফাইন করতে হবে। এই যে হোল উইথ হচ্ছে আমার জানালার সাইজটা কত হবে সেটা। তাহলে জানালার সাইজ সাপোজ আমার যদি 5 ফিট হয়, তাহলে 5 ফিটকে এখানে আমরা বলছিলাম ইঞ্চিতে দিতে হবে। 5 বার কত হয়? 60 হবে। 4 ফিট হলে 4 বার 48 দিব। ওকে, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এটাকে 60 দিলাম। ওকে, 60 দেওয়ার পরে এখানে আমার হোলের মিডল ওয়াল দেওয়া আছে। সাধারণত আমি যদি আমার জানালাটা একদম আমার রুমের মাঝখানে বসাতে চাই, তাহলে এটা কি দিব? এটা টিক দিয়ে রাখবো। সাপোজ আমি ওকে দিলাম। ওকে ওকে দেওয়ার পরে দেখ এখানে সাপোজ আমার এই জানালাটা এই ওয়ালে বসাতে চাচ্ছি, ঠিক আছে? এখন ওয়ালে বসানোর ক্ষেত্রে ওয়ালের লাইনটা দুইটা, কোন লাইনটা সিলেক্ট করব? অবশ্যই ভিতরের লাইনটা, যে লাইনটা রুমকে ডিফাইন করে, ঠিক আছে? যে লাইনটা ওই রুমকে ডিফাইন করতেছে সেই ভিতরের। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে সে কি করবে? ওই লাইনে মাঝখানে বসে দিবে, ঠিক আছে? তাহলে আমি এই যে লাইনটাকে সিলেক্ট করতেছি, ক্লিক করার সাথে সাথে আমার এটা কি ওখানে মাঝখানে বসে আছে, তাই না? ঠিক সেম আমি যদি বলি যে আমার এখানে আমি একটা জানালা বসাবো, এখান থেকে 2 ফিট দূরে। কয় ফিট দূরে? মানে এই ওয়াল থেকে 2 ফিট দূরে। তাহলে আমাকে কি করতে হবে? হোল এন্ড পেয়ার উইথে আসবো, হোল এন্ড মিডল ওয়াল এটা উঠাই দিলাম। এখানে আমি 2 ফিট মানে কয় ইঞ্চি? 24 ইঞ্চি, তাই না? তাহলে পেয়ার উইথ 24 দিব। ওকে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি ভিতরের লাইনটাতে, তাহলে আমার ওই দিক থেকে, এবং মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কোথায় ক্লিক করতেছেন। আমি যদি মিড পয়েন্টের এই পাশে ক্লিক করে ফেলি, তাহলে উইন্ডোটা কোন পাশে বসবে? যে পাশে ক্লিক করছে ওই পাশে, ঠিক আছে? এই জন্য একটু জুম করে, হয়তো যে পাশে বসাতে চান ওই পাশে এসে ক্লিক করবে। আপনি একেবারে কাছে ক্লিক করলেও সমস্যা নেই। কেন? কারণ আপনি পিয়ার উইথ 24 ইঞ্চি দিয়ে দিচ্ছেন। সে কি করবে? তার অ্যাডজাসেন্ট ওয়ালটা থেকে 24 ইঞ্চি দূরে বসাবে, ঠিক আছে? কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি মিড পয়েন্টের এই যে পাশে ক্লিক করবেন সেই পাশে সে বসবে, ঠিক আছে? এখন আমি যদি বলি আমার কিচেনে বসাবো আমরা 4 ফিটের, তখন আমরা কোথায় আসবো? হোলের পেয়ার উইথে আসবো। আবার এখানে 4 বার কত? 48। আমি চাচ্ছি মিডল করে দিতে, তাহলে এটা হোল এট মিডল ওয়াল করে দিব। ওকে দিব। এখানে কি করে দিব? ভিতরের লাইনটাতে ক্লিক করবো, তাহলে আমার জানাটা বসে যাচ্ছে। আমার যদি ওয়াশরুমে বসাইতে হয় 2 ফিটের, তখন আমরা কোথায় আসবো? আবার হোল এন্ড পেয়ার উইথে চলে আসবো। আবার এখানে 2 ফিট সমান 24 ইঞ্চি, হোল এট মিডল ওয়াল আছে। ওকে, এই যে ভিতরের লাইনটাতে ক্লিক করলাম একটা, এখানে ওয়াশরুম আছে, এখানে একটা ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এই জায়গায় আমার কোথায় বসছে? এটা এখানে বসছে। এখানে বসে নাই, কেন বসে নাই? দেন আমি যখন ড্রয়িংটা করছি, এই যে এখানে এটাতে রুমটাকে ডিফাইন করতেছে লাইনটা, তাই না? কিন্তু এটাতে কি হচ্ছে? এটাতে আমার ওয়াল, এই যে লাইনটা, এখন আমি একটু কন্ট্রোল জেড দিই। হ্যাঁ, এই যে কন্ট্রোল জেড দিচ্ছি। দেন এখন লাইনটা কি হয়ে গেছে? যদি আমার এখানে ওয়াল ছিল, আমি যখন দরজাটা বসাইছি তখন কি হয়ে গেছে? এখানে এই লাইনটা পুরাটুকুরি একটা লাইন হয়ে গেছে। তাইলে
সে ওটার মিডল পাচ্ছে, ওই লাইনের মিডল পাবে বলছে, তাই না? তাহলে এখানে বসাইতে হলে আমাকে কি করতে হবে? এখানে বসাইতে হলে হয়তো আমাকে আগে আগে বসাইতে হবে দরজা বসানোর আগে, অথবা দরজা বসানোর আগে মানে কি ইরেজ করার জন্য কোন কমান্ড ইউজ করবো? ইডব্লিউ। ইডব্লিউ এন্টার করে এটা সিলেক্ট করে এন্টার করব, তখন সে কানেক্ট করবে। তখন আমরা এডব্লিউ দিয়ে আগে হয়তো জাস্ট আমি একটা প্রসেস দেখাচ্ছি আর কি, যে এরকম করতে পারেন, তখন হয়তো সে কি মিডলে বসাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা যদি না হয়ে আমার দরজাটা আছে, আমি এখন আর এটাকে আবার রিলিজ করবো, আবার ওটা বসাবো, আবার এটা বসাবো, আমার জন্য কাজ কি হচ্ছে? তখন আপনি কি করে নিতে পারেন, এখানে যেহেতু ওয়ালটা মিডলে বসতেছে না, হয়তো আপনি কি করতে পারেন, পিয়ার উইথ কত সেটা হিসাব করে দিতে পারেন। একটা কেস, সাপোজ আমার 4 ফিট, 4 ফিটের মধ্যে 2 ফিট হচ্ছে জানালা, তাহলে পিয়ার উইথ কত হবে? এক পাশ থেকে 1 ফিট, এই পাশ থেকে 1 ফিট, তাহলে না মিডলে বসবে, তাহলে 12 ইঞ্চি হবে। এটা একটা কেস হইতে পারে। 2 নাম্বার কেস হচ্ছে, মানে আমি এটা বোঝাচ্ছি, এডব্লিউ দিলাম, এখানে আমরা হলেন পেয়ার উইথে এসে তখন এটা উঠাই দিয়ে এখানে দিতে হবে 12। ওকে, এটা দিলে কি হবে, সে তখন মিডলে বসবে, মানে ওই দিক থেকে 12 ইঞ্চি, এদিক থেকে 12 ইঞ্চি হিসাব করে, যদি আমার 4 ফিটের হয়। কিন্তু আমার এটা ছিল 5 ফিটের, তাই না? আমার ওয়াশরুমটা ছিল 5 ফিটের, তাহলে 5 ফিট হলে কত দিতে হবে পেয়ার উইথ? 1.5, 1.5 ফিট, তাই না? 1.5 ফিট মানে 5 থেকে 2 বাদ গেলে 3 থাকবে, তাহলে ওই পাশে 1.5 ফিট, এই পাশে 1.5 ফিট থাকতে হবে, ঠিক আছে? এটা একটা কেস হইতে পারে। অথবা এটাকে এভাবে করতে হবে, নাইলে আপনাকে, আপনি যদি ওইটা হিসাব করতে না চান, তখন আপনাকে কি করতে হবে, এখানে একটা ব্রেক করে নিতে হবে। কি করে নিতে হবে? ব্রেক করে নিতে হবে। ব্রেকেট, যেটা সিলেক্ট করে এখানে ব্রেকেট পয়েন্ট করে নিতে হবে, অথবা আমরা এই পয়েন্ট বরাবর ড্র্যাগ করে এনে এখানে ব্রেক করে নিতে পারি, তাই না? তার মানে এই লাইনটাকে আমি কি করে নিছি? ব্রেক করে নিচ্ছি, ঠিক আছে? এটা একটা পদ্ধতি হইতে পারে আর কি। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা একটা ওয়ে হইতে পারে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এডব্লিউ দিয়ে আমরা হোল্যান্ড পেয়ার উইথ তো আগে থেকে দেয়া আছে, মেবি আমি চেঞ্জ করছিলাম, এখানে মিডল করে দিলাম, ওকে দিলাম, এই ওয়ালের মাঝখানে বসাতে পারতেছি, ঠিক আছে? ওই লাইন, এটা হিসাব করবে লাইনটা কতটুকু আছে, তাহলে ওই লাইনকে ওই লাইনের মাঝখানে সে বসাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটা অপশন, আপনারা একটা প্র্যাকটিস করেন। এডব্লিউ দিয়ে আমরা কি করব, এডব্লিউ দিয়ে এন্টার করে আমরা স্টাইলে আসা, স্টাইল থেকে এটা পিক করছি। আদার্স তেমন এগুলা তেমন বেশি ইউজ হবে না, এটা আমরা একটু পরে দেখতেছি। আর এখানের মধ্যে হয়তো অনেক সময় অনেকে একটু ডিজাইন করার জন্য এরকম আউটারে যাইতে পারে, এটা আদার কেস। তারপর স্টাইল পিক করবেন প্রথমে, তারপর হোল এন্ড পেয়ার উইথ দিবেন। হোল এন্ড পেয়ার উইথ দিয়ে এখানে আপনি জানালার প্রস্থটা কত হবে, উইথ কত হবে সেটা দিবেন। সাপোজ এখানে 6, 12, 72, আমি এখন 6 ফিটে দিতে যাচ্ছি, 72 দিলাম। হোল এন্ড মিডল ওয়াল, এটা যদি ঠিক দেয়া না থাকে আপনি ওকে করলেন, এটা এখন ওটাতে মিডল, হোল এন্ড মিডল ওয়াল আছে কিনা জানা নাই, তাই না? তখন কি করবেন, এই যে সুইচের সেন্টার, তাই না? ওখানে না গিয়ে আমি এখানে সুইচের সেন্টার করে দিতে পারি, তাহলে সে কি হোল এন্ড মিডল ওয়াল করে ফেলবে। সুইচের সেন্টার করে দিয়ে আমি এখন চাচ্ছি এই যে এই ওয়াল, এটাতে 6 ফিটেরটা বসাইতে, ঠিক আছে? ওকে, ঠিক সেম এভাবে আমরা বিভিন্ন সাইজের জানালা একটা ক্লিকে আমি বসাইতে পারতেছি। ওকে, যেমন এখানের ক্ষেত্রে আমি বলছিলাম, এখানে যদি আমি বসাতে চাই, এখানে একটা জানালা বসবে 4 ফিটের, এই পাশে একটা 4 ফিটের জানালা বসবে, তাহলে এটা তো কিন্তু একটা লাইন না? তখন আমাকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে, এখান থেকে কতটুকু ইয়াতে বসবে, আমি এখানে আসলাম, হোল এন্ড পেয়ারিতে আসলাম, সাপোজ 4 ফিট, 4, 12, 48। আমি বলছি এখান থেকে ওই পাশ থেকে তুমি 1 ফিট দূরে বসাও, ওই পাশ থেকে 1 ফিট দূরে বসাবা। তাহলে তখন এখানে একটা ক্লিক করব, এখান থেকে 1 ফিট দূরে বসেছে, এখানে ক্লিক করলে 1 ফিট দূরে বসেছে, তার মানে আমার 4 ফিট কি হয়ে গেছে, 8 ফিট। একটার উপর একটা জানালা কি ওভারল্যাপ করতেছে, এভাবে তার হবে না, মানে জানালার সাইজ তখন কি করতে হবে, ছোট করতে হবে। আমার আমার স্টেয়ার রুম সাইজ অনুযায়ী ওটা একটু বড় হচ্ছে। অনেকে কি করে, এখানে ফিক্স গ্লাস ইউজ করে, 2 ফিটের ফিক্স গ্লাস, তাই না? একেবারে কোনো খোলা বাঁধার কোনো ইয়ে থাকবে না, গ্লাসটা ফিক্স থাকবে, তখন আপনি 2 ফিটের ফিক্স গ্লাস ইউজ করতে পারেন। ওকে, এটা পারতেছেন সবাই? ইয়ার কথা সেটা হচ্ছে কি, কালারটা যদি ইয়েলো আসতেছে সেটা হচ্ছে ওয়াইকিওয়ার্ডস এর ডিফল্ট কালার থেকে আসতেছে, তাই না? এখান থেকে আপনি চাইলে লেয়ারে এসে উইন্ডো যে লেয়ারটা আসছে, উইন্ডো এটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট হবে। আমরা আবার বলছি, আমরা ওয়াইকিওয়ার্ড যে যতগুলা অবজেক্ট বসাবো সবগুলোর জন্য অটোমেটিক সে লেয়ার ক্রিয়েট করবে। তাহলে এটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে লেয়ারে গিয়ে কালার চেঞ্জ করলে তার কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা অপশন। এখন অনেক সময় আমরা দেখি আমাদের
আমরা প্রজেক্টে ইউজ করি যে আমার শুধু জানালা না, জানালার সাথে সামান্য এখানে সানশেডও থাকে, তাই না? সানশেড থাকে না? তো এইটার জন্য একটা ব্লক এখানে ওয়াই কিওয়ার্ডস অটোমেটিক আছে আর কি। সেটা কোনটা? এখানে এটার জন্য আমরা আসতে হবে ওয়াই কিওয়ার্ডস প্লেন উইন্ডো ডোর, আসবো হচ্ছে এই যে এটাতে ডব্লিউডি প্যারাম উইন্ডো, এটাতে ওপেন প্যারাম উইন্ডো। এটাতে আসার পরে ঠিক সেম আমরা স্টাইল চেক করলে দেখবেন এখানে কয়েকটা অপশন আছে। এই যে এর মধ্যে এই অপশন এই দুই এটাতে কি দেয়া আছে? একটা ক্যান্টিলিভারের একটা অপশন দেয়া আছে, ঠিক আছে? তখন আপনি চান যে আপনি জানালার সাথে সানশেডটাও কি এই যে ব্লকের সাথে সানশেডটাও দিয়ে দিতে চাচ্ছেন, আপনার সানশেড আছে, সানশেডটা শো করতে চাচ্ছেন, তখন আপনি এই ব্লকটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর ওইটার সাথে এখানে একটু ডিফারেন্স হচ্ছে কি, আমার এখানে যেহেতু কি আছে সানশেডের জন্য একটা ক্যান্টিলিভার স্ল্যাব বের হয়েছে না, এটার ভ্যালুটা প্রথমেই এখানেই দিয়ে দিতে হবে, ওয়ে উইন্ডো ক্যান্টিলিভার। ঠিক আছে, ডোর হোল এন্ড পেয়ার উইতে গিয়ে আমরা কি দরজা জানালার সাইজ এবং কতটুকু ওয়াল থেকে দূরে হবে সেটা দিতে পারবো, কিন্তু এখানে আমার সানশেডটা কতটুকু বের হবে এটা কোথায় দিতে হবে? এখানে দিতে হবে। ঠিক আছে, এটা যখন আপনি যখন এখানে থাকবেন তখন এটা কি ডিজেবল, কেন? ওটাতে এই ব্লকটাতে সানশেডটা নাই, কিন্তু এটাতে কি আছে? ওই সানশেডটা আছে, মানে এখানে একটা এক্সট্রা ক্যান্টিলিভার অপশন আছে, এইটার ভ্যালু এখানে দিতে হবে। আপনার যদি সানশেডের ভ্যালু, সানশেডটা যদি আপনি 6 ইঞ্চি হয় 8 ইঞ্চি হয়, সে ভ্যালুটা এখানে দিবেন। সাপোজ আমি এখানে 6 ইঞ্চি দিলাম, ওকে 6 লিখলাম, এরপরে কি ওকে দিব। ঠিক আছে, ওকে দেওয়ার পরে ঠিক সেম আগের মতো আমরা হোল এন্ড পেয়ার হইতে আসবো। আমরা সাইজ গুলা সাপোজ আমার এখন লাগতেছে 5 12 60, আমি হোল এন্ড মিডল ওয়ারে রাখতেছি আপাতত সব। ওকে ওকে করলাম, কোথায়? এখানে, যেমন আমি এটাতে মিডলে বসাইছিলাম, মিডলে বসাই দিলাম। এটা কোন দিকে হবে? সানশেড ভিতরে না বাইরে? বাইরের দিকে। বাইরের দিকে এনে ক্লিক করতে হবে আরেকটা। আবার এখানে বসাতে যাচ্ছি আমি এই পাশে, তাহলে এখানে ক্লিক করে বাইরে এনে ক্লিক করব। এখানে একটা দিতে যাচ্ছি 5 ফিটের, বাইরে এনে ক্লিক করলাম। এখানে একটা দিতে চাচ্ছি মিডলে, বাইরে এনে ক্লিক করলাম। এখন আমি এখানে তো 6 ফিটের ইউজ করছি, তাহলে আমাকে সাইজ চেঞ্জ করতে হবে। এখানে ইউজ করছিলাম 6 12 72। ওকে করে এখানে ক্লিক করে বাইরে আসবো। ওকে, আর যদি আমি পেয়ার উইথ দিতে চাই, পেয়ার উইথ দিব। পেয়ার উইথ হচ্ছে সাপোজ এখানে এটা উঠাই দিলাম, আমি দিতে যাচ্ছি 24 ইঞ্চি, 24 করে দিব। ওকে, এই রুমের এখান থেকে 24 ইঞ্চি, এখান থেকে 24 ইঞ্চি দূরে জানালাটা বসে, এখান থেকে আমি 24 ইঞ্চি দূরে জানালা বসাতে যাচ্ছি, আবার এদিক থেকেও 24 ইঞ্চি দূরে একটা জানালা বসাতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ঠিক সেম ভাবে জাস্ট এখানে কি আমার ওই অপশনটা আসতেছে। আবার কিচেনে যদি আমি 4 ফিটে দিতে চাই, বলেন পেয়ার উইথে আসলাম 4 12 48, মিডলে করতে চাচ্ছি, মিডল করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে বাইরে ক্লিক করলাম। ওয়াশরুমের জন্য 2 ফিটের দিব বলছিলাম, তাহলে 2 12 24, তাহলে এখানে ক্লিক করে বাইরের দিকে একটা ক্লিক করলাম। আর কোথায় আছে? এখানে একটা আছে, এখানে ক্লিক করে বাইরে দিলাম। এই তো নাকি? তাহলে আমরা চাইলে একসাথে একটা ক্লিকে একবার কমান্ডে ঢুকে সকল উইন্ডো গুলো বসাতে পারতেছে। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস। ডিলিট করার জন্য যদি কোনো কারণে ডিলিট করতে হয় কি করবেন? কোন কমান্ড ইউজ করবেন? ইডব্লিউ দিয়ে ডিলিট করবেন, তাই না? তাইলে সিলেক্ট করে আপনি এখানে এন্টার করলে আবার ওয়ালটা কানেক্টেড হয়ে যাবে। আপনি যদি এমনি নরমাল ইরেজ করেন, ডিলিট করেন, তখন কি হবে? মাঝখানে ফাঁকা হয়ে যাবে, সেটা আমরা করব না। আর যদি এখন সাপোজ কোনো কারণে আপনার উইথ চেঞ্জ করতে হচ্ছে, মানে কি, সাপোজ এটা আমি 6 ফিট দিছিলাম, এখন আমার 7 ফিট করতে হচ্ছে, তখন কি করবেন? কোন কমান্ড? দরজা জানালার উইথ চেঞ্জ করার জন্য আমি দেখাইছিলাম, তাই না? এই ওয়াই কিওয়ার্ডস প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে আছে হচ্ছে এই যে চেঞ্জ উইথ এন্ড ডোর, উইন্ডো এন্ড ডোর উইথ। এটা এগুলা শর্টকাট মনে রাখার দরকার নেই। এগুলো রাখার দরকার নেই কেন? আমরা সাধারণত মানে উইথ এমন ভাবে বসাই না যে পরে চেঞ্জ করতে হয়। সাধারণত আমরা দরজা জানালা কতটুকু হয় এটা আগে থেকে কি আইডিয়া করে বসাই, তারপরে চেঞ্জ করতে হলে যেটা ইউজ করতে হবে, চেঞ্জ উইথ এন্ড ডোর, মানে উইন্ডো এন্ড ডোর উইথ। দরজা এবং জানালার জন্য একই কমান্ড। এটাতে এসে ক্লিক করে যে যাকে চেঞ্জ করতে চান সেই অবজেক্টটাকে সিলেক্ট করলে একটা পপ আপ আসবে, ডায়লগ বক্স আসবে। এখানে হোল উইথ এখন আমাকে বলতেছে এটা কত আছে, এক্সিস্টিং হচ্ছে কত 72, তাই না? 6 12 72, আমি 7 12 কত 84 করলে, ওকে করলে তখন সে কি অটোমেটিক কি বড় হয়ে গেছে। এবং আগে যেহেতু 84 ইঞ্চি, তখন অটোমেটিক সে কি ট্রিপল স্লাইডিং এ নিয়ে গেছে। যে কেন? কারণ তার একটা স্ট্যান্ডার্ড স্লাইডিং এর একটা স্ট্যান্ডার্ড মান তার কাছে কি আছে, ওয়াই কি হচ্ছে বুঝতে পারো। তাইলে এইটা অটোমেটিক সে কি ওই তার সাইজ অনুযায়ী নিবে আর কি। ওকে, ঠিক সেম দরজার ক্ষেত্রেও
কোনো এই যে ডোর বসানোর সময় যদি আপনি কি করেন, ডোর বসানোর সময় যদি আপনি 48 ইঞ্চি দেন, অটোমেটিক সে কি সিঙ্গেল ডোর সিলেক্ট করে। আমি একটু দেখাই আবার, AD এন্টার করছি, আমি স্টাইলে এসে এই যে সিঙ্গেল ডোর সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করছি কোনটা, সিঙ্গেল ডোর, কিন্তু হোল এন্ড পেয়ার উইথে এসে দিছি 48। সাপোজ এটা 0 রাখলাম, ওকে দিলাম। এখানে আমি আমি সিঙ্গেল ডোর স্টাইল সিলেক্ট করছি, সিঙ্গেল ডোর, কিন্তু সাইজ দিছি কত, 48। এরপর এখানে এসে ক্লিক করলাম, তাহলে এটা কি হয়ে গেছে, ডাবল ডোর হয়ে গেছে। কেন, কারণ 48 ইঞ্চি পাল্লার সিঙ্গেল ডোর হয় না, ঠিক আছে। তখন সে তার ওই ওয়াইকিওয়ার্স স্ট্যান্ডার্ড করে দেয়া আছে যে ওই অত 48 ইঞ্চি পাইলে এটা কয় পাল্লার করে ফেলার জন্য, ডাবল করে ফেলার জন্য, ঠিক আছে। আপনি স্টাইল পিক করার পরে তার ভ্যালু দিয়েও সে কি করছে, কিছু চেঞ্জ আনবে আর কি। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। কোনো কারণে যদি মুভ করতে হয়, মুভ করতে হলে কি কোন কমান্ড ইউজ করবেন। সাপোজ এটা আমি এখানে বসাইছি, এখানে না বসে আমি আরেকটু এদিকে আনতে চাচ্ছি, তখন কি করবেন, হ্যাঁ হ্যাঁ, এখানে অটোক্যাডের নরমাল মুভ কমান্ড ইউজ করা যাবে না। আমি যদি মুভ করি কি হবে, তখন এই যে ওয়ালটা আবার ডিটাচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটাকে মুভ করার জন্য অটোক্যাডে ওয়াই কিওয়ার্ডস এর যে কমান্ড আমরা সেটা ইউজ করব। উইন্ডো এন্ড ডোরে এসে মুভ উইন্ডো এন্ড ডোর, তাই না, মুভ উইন্ডো এন্ড ডোরে, যেটা উইন্ডো এন্ড ডোর, এই কমান্ডটা এটাতে ঢুকবো। এরপরে অবজেক্ট সিলেক্ট করব। এরপরে বলছিলাম কি যেদিকে মুভ করবেন মাউসটা সেদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরে কত ইঞ্চি মুভ করতে যাচ্ছেন তত ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। আপনি মাউস যেদিকে নেবেন সে ওইদিকে মুভ হবে। মাউস আমি যেদিকে আনছি সেদিকে সে মুভ, এখানে ডিরেকশনটা সে মাউসের থ্রুতে দিচ্ছে। এটা দরজার ক্ষেত্রেও জানালার ক্ষেত্রেও। এই দরজাটাকে আমি ক্লিক করে যদি এদিকে মুভ করি, তাহলে কি দরজাটাকে মুভ করতেছে অটোমেটিক, মাউস যেদিকে নিচ্ছে। এটা একই কমান্ড ইউজ করবে আর কি। এই দরজাটাকে আমি যদি এদিকে মাউস ক্লিক করে মাউস যেদিকে আনবেন সেদিকে সে মুভ করবে, যদি আপনার মাউস পয়েন্টারটা ঠিক থাকে। যেমন এটা ভিতরে ঢুকে গেছে, এটা সিলেক্ট করে আমি এদিকে আনলাম, 12 এন্টার করলাম, এটা সিলেক্টেড হয় নাই। আচ্ছা, এটাতে করতে হতেছেন কেন, এটা এডিটি কমান্ডের, আমাদের এটা তো এমনি দরকার নেই, এখানে আমরা এটা ইরেজ করি, এটা আমাদের প্রজেক্টের অংশ ছিল না। ওকে, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন তো নাকি। একটা হচ্ছে আমাদের সানশেড ছাড়া হইলে আপনি ডব্লিউ এটা ইউজ করবেন, আর এখানে হইলে কি ডব্লিউডি এটা ইউজ করবেন। ওকে, নেক্সট আমরা আরেকটা অপশন দেখি। প্যারাম উইন্ডোতে আসলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম। হোল এন্ড পেয়ার উইথ আমরা আপাতত চেঞ্জ থাকে, আমি স্টাইলে আসে। এখানে আমি কয়েকটা স্টাইল একটু দেখাই আর কি। অনেক সময় এরকম হইতে পারে যে আপনি আপনার রুম আছে, রুম থেকে কিছু দূর ওয়াল বের করছেন, তারপর জানালা দিছেন, তাই না। এরকম হইতে পারে যে আপনার ওয়াল, এখানে ওয়াল থেকে জানালাটা কি একটু, আমরা তো এতক্ষণ যে জানালাগুলো বসাচ্ছি এগুলো কি ওয়াল বরাবর বসতেছে। এখন আপনার জানালাটা যদি ওয়াল থেকে কিছু দূর বাইরে ওয়াল নিয়ে গেছেন, তারপর জানালাটা দিতে চান, তখন এই অপশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা তো এটা যখন আমি সিলেক্ট করব, দেন এগুলো একই সেম। তিনটার মধ্যে পার্থক্য কি আমি একটু যদি দেখাই। এটা হচ্ছে এই যে মাঝখানে একটা লাইন আছে, তার মানে মাঝখানের লাইনটা বোঝাচ্ছে এখানে গ্লেজ মানে হচ্ছে গ্লাস, তার মানে এটা তিন দিকে কি গ্লাস আছে। তারপরে আপনি যতটুকু বের হচ্ছে পুরোটাই গ্লাস আছে। আর এটাতে কি বোঝাচ্ছে, এটা তো হচ্ছে এই অংশটা ওয়াল, আর এখান থেকে এদিকে গ্লাস, ঠিক আছে। এই যে মাঝখানের লাইনটা যেখানে আছে, মানে ব্লকটা যেভাবে ডিফাইন করতেছে। আর এটাতে কি, এটাতে যে মাঝখানের লাইনটা আছে শুধু এই জায়গায়, তাই না। তার মানে এই অংশটা হচ্ছে ওয়াল হিসেবে বের হবে, এই অংশটা ওয়াল হিসেবে বের হবে, আর এখানে আপনার গ্লাস হবে, ঠিক আছে। আপনি এখন কোন ধরনের জানালা দিতে চান সেটার উপর নির্ভর করে, যদি আপনি যে জানালাটা বের করছেন এভাবে পুরাটাই আপনি গ্লাস দিতে চান, তাহলে গ্লাস এটা ইউজ করবেন, ঠিক আছে। আর এক পাশে ওয়াল থাকবে, আরেক পাশে কি গ্লাস থাকবে, তাহলে এটা ইউজ করবেন। আর যদি দুই পাশে ওয়াল থাকবে, ওই বরাবর গ্লাস দিবেন, তখন আপনি এই ব্লকটা ইউজ করবেন। আমি এটা ইউজ করতেছি। তাহলে এটাতে ক্লিক করার পরে দেন এই ভ্যালুটা একটু চেঞ্জ আসছে। এখানে কি বলছে, ওই যে বে উইন্ডো ক্যান্টিলিভারটা কি, এখানেও সেম কথা, আপনার ওয়াল থেকে জানালাটা কতটুকু বের হচ্ছে সেটা, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি আমার জানালাটা এখান থেকে 18 ইঞ্চি বের হবে, তাহলে আমরা এখানে 18 ইঞ্চি আগে দিয়ে নিব। ওকে, সিলটা কি, সিলটা আমরা গত ক্লাসে বলছিলাম, এখানে একটা মানে ওয়াল বরাবর একটা লাইন আসবে, তাই না। যেহেতু জানালা তো আমরা একেবারে ফ্লোর লেভেল থেকে দিই না, ফ্লোর লেভেল থেকে দিই, ফ্লোর থেকে আপনি 6 ইঞ্চি, 1 ফিট, 2 ফিট, 2.5 ফিট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি 2.5 ফিট উপর থেকে দিই। এখন অনেকে বড় জানালা ইউজ করে,
অনেকে দেখবেন 1 ফিট সিল লেভেল রাখে, 6 ইঞ্চি রাখে, 1.5 ফিট রাখে, তাই না? তাহলে এই যে ওয়াল, ওই ওয়াল বরাবর যে একটা ওয়াল আছে, এটা দেখানোর জন্য আপনাকে সিলটা দেখাইতে হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু জানালাটা বের করতেছি, এখানে তো ওয়াল থাকবেই, তাই না? তাহলে আমরা সিল লাইনটা এখানে দেখাবো। ওকে, যদি আপনি সিল লাইন না থাকে, যেন আপনি পুরাটাই একেবারে কি, পুরা জানালাটা একেবারে বাইরে চলে যাবে যে ব্যালকনির মতো, তখন ওই সিল লাইনটা দেখাবেন না। ঠিক আছে, এই যে হ্যাশ সিল, এটা দিলে কি হয়, আমি একটু দেখি, এখানে 18 দিলাম, ওকে দিলাম। এরপরে স্টাইলটা আমি অলরেডি পিক করছি, হোল এন্ড পেয়ার উইথে আসবো, ঠিক সেম আগের মতো এখানে সাইজ গুলা দিয়ে দিব 5, 12, 60, হোল এট মিডল ওয়াল, ওকে। তাহলে আমরা এখানে সাপোজ এটাতে দেখাই, আমি এই পাশে দেখাই আর কি, ক্লিক করলে দেখেন কোন পাশে, এ পাশে। এই যে এই লাইনটা হচ্ছে সিল লাইন বোঝাচ্ছে, তাই না? এই লাইনটা হচ্ছে সিল লাইনটা বোঝাচ্ছে। হ্যাঁ, সিল যদি না দিতাম তাহলে ওইটা আসতো না। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে, এটা খুব ইজিলি আপনাকে একটা উইন্ডো বসানোর জন্য কি সুযোগ করে দিচ্ছে, যে আপনাকে এখানে আবার ওয়াল এভাবে আঁকতে হবে, আবার এখানে ওয়াল আঁকবেন, আবার ইয়ে বসাবেন, ব্লক বসাবেন, সেটা না করে আপনি এই ব্লকটা দিয়ে খুব ইজিলি এটা বসাতে পারতেছেন। ঠিক আছে, দেখেন একটা বসান, একটা বসাইলে সব মানে অন্যগুলা তো বসাতে পারবেন। ঠিক সেম, শুধুমাত্র আমরা স্টাইলটা চেঞ্জ করছি। স্টাইল চেঞ্জ করার সাথে সাথে আপনার এখানে ক্যান্টিলিভার কতটুকু জানালাটা আপনার ওয়াল থেকে বের হবে সেটা দিয়ে দিতে পারবেন, ইন কেস কোনো প্রজেক্টে যদি আপনার এরকম জানালা ইউজ করে থাকেন, কোন একটা রাউন্ড শেপের উইন্ডো ইউজ করতে চান, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আমরা অনেক সময় কি রাউন্ড শেপের বের করে না, তখন আপনি এটা ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে 24 দিলাম, ওকে দিলাম, এখানে এসে এখানে আমি একটা রাউন্ড শেপে দিতে যাচ্ছি, সাপোজ এই জায়গায় পিকে ওয়াল ওপেন, আমার এটা হয় নাই, আমি আবার ঢুকতেছি, ওপেন পারাম উইন্ডো, স্টাইলে আসবো, এখানে পিক করলাম, ওকে। হোল এন্ড পেয়ার উইথ কত আছে আমার 60, ওকে। হোল এন্ড মিডল ওয়াল আমরা এখানে ক্লিক করব, আমার এটা তাহলে কি সেটা র্যান্ডম এরকম যদি লাগে, ইনকেস যদি লাগে, ঠিক আছে। অনেক ধরনের এখানে ব্লক আছে, তো ব্লকগুলো এই যে উইন্ডোর অপশনগুলো আছে আর কি, এর ট্রায়াঙ্গেল শেপের, অনেক সময় এটা ব্যালকনিও থাকতে পারে এরকম, তাই না? তাহলে আপনি এখানে জানালাটাকে একেবারে ব্যালকনির মতো করে দেখা দিতে পারতেন যদি আমরা সেটা, এটা হচ্ছে, এটা ব্যালকনি আর জানালা কিন্তু একই না, তাই না? এটা হচ্ছে উইন্ডো ইউজ করছে এভাবে রাউন্ড শেপের, অনেকেরই উইন্ডো থাকে, তাই না? রাউন্ড শেপের উইন্ডো অনেকে ইউজ করে, ঠিক আছে। অনেকে ফিক্সড উইন্ডো ইউজ করে, অনেকে কোথায়, আচ্ছা আমরা নেক্সট একটু দেখি আর কি কি আছে এখানে। এগুলা মোটামুটি আপনারা এখন ইউজ করতে পারবেন দেখলে। আমি নেক্সট অপশনটাতে আসি। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে কর্নারে আমরা উইন্ডো ইউজ করি, তাই না? কর্নার উইন্ডো বলে, তো এরকম আছে যে আপনি এই কোনায়, এখানে এদিকেও জানালা দিচ্ছেন, এখানেও জানালা দিচ্ছেন, এখানে আবার এখান থেকে এখানে বের হয়েও জানালা দিতে পারে, এটা এখানে রাউন্ড শেপের হইতে পারে, বিভিন্ন জানালা আপনি কর্নারে। এতক্ষণ আমরা যা ইউজ করতেছি এগুলো কোথায়, ওয়ালে, তাই না? রুম অনুযায়ী ওয়ালে বসাচ্ছে। এখন যদি কর্নার উইন্ডোটা কি হয়, কর্নার উইন্ডোটা অবশ্যই কর্নারেই হবে এবং দুইটা ওয়াল যেখানে কানেক্টেড থাকবে সেখানে হবে, তাই না? সেটার অপশন এখানে আছে, ওয়াই কিওয়ার্ড, প্লেন উইন্ডো ডোর, এরপর ওপেন কর্নার উইন্ডো। ওপেন কর্নার উইন্ডোতে যখন আসবেন, এখানে স্টাইলে যখন আসবেন, দেখবেন এখানে অনেক ধরনের স্টাইল দেয়া আছে। আমরা যদি প্রথমটা দেখি, একটু একটা একটা বুঝলে অন্যগুলো খুব ইজি হয়ে যাবে। প্রথমটাতে এই যে অবশ্যই কর্নারে, তাই না? এখানে দুইটা ভ্যালু ডিফাইন করছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। তার মানে হচ্ছে আপনি একটা ওয়ালে হয়তো এই ওয়ালে কয় ফিট দিতে চাচ্ছেন, এটা হচ্ছে এই ওয়ালের সেন্টার থেকে কয় ফিট, আর এখান থেকে এই ওয়ালে কয় ফিট দিতে চাচ্ছেন। অনেক সময় সমান হইতে পারে, অনেক সময় ভ্যারিও করতে পারে, তাই না? সেটা ডিফাইন করতেছে। সাপোজ এখানে আমি ক্লিক করার পরে এখানে ভ্যালুগুলো আসছে, হোল উইথ এ, তাহলে সাপোজ আমি এ তে দিলাম 48, আমি একটু বাড়াই দিই, মানে দুইটাকে চেঞ্জ করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাতে দিলাম 48, দেখেন কোনটাতে কত দিছি, এ তে দিছি 60, বি তে দিছি 48। এখানে একটা একটা ওয়ার্ড লেখা আছে পিক আপ সাইড। পিক আপ সাইড মানে কি, এটা কি জিনিস আমরা একটু বুঝি। দেন আমি এ তে দিছি 60, বি তে দিছি কত 48, এরপরে ওকে করলাম, ঠিক আছে। এখন পিক আপ সাইড বলছে আমি যেখানে পিক আপ, এখন ওয়াল কয়টা, কর্নারে তো অবশ্যই দুইটা ওয়াল, এখানে বলছে পিক এ ওয়াল, তার মানে একটা ওয়াল পিক করতে বলছে। তো এখানে এতে লেখা ছিল কি পিক আপ ওয়াল, তাই না? এখন আমি যে ওয়ালে ক্লিক করব সেটাতে এর ভ্যালুটা বসবে, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করলাম, এই ওয়ালে, তাহলে এই ওয়ালে ক্লিক করার পরে এখানে 60 বসছে, এই ওয়াল থেকে সেন্টার থেকে 60 বসছে, এখানে সেন্টার থেকে 48টা বসছে। এখন আমি যদি পিক করি এই ওয়ালটা পিক করলাম, তাহলে এর 60 বসবে কোন ওয়ালে, এই ওয়ালে।
এই ওয়ালে 60টা বসছে, এই ওয়ালে 48 বসছে। তাহলে যেহেতু আপনি এর ভ্যালু যেটা দিবেন সেই অনুযায়ী পিক আপ করতে হবে, ঠিক আছে। আমি যদি এখন বলি যে এখানে আমি যদি এইটাতে 48 রাখতে চাচ্ছি, এটাতে 60 রাখতে চাচ্ছি, তাহলে কোন ওয়াল পিক করতে হবে আমাকে? এটাকে, যেহেতু আমি 60 এর ভ্যালুটা এতে দিছি, তাহলে এ যে 60 যেহেতু আমাকে এটাতে পিক করতে হবে, এটাতে আমি 60টা দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ওয়াল পিক আপ করার অপশন। একটা বসান, তারপর আমি নেক্সট আগাই। একটা বসান গুলার মধ্যে সেম এটাতে হচ্ছে ওই যে সানশেড, তাই না? এটাতে হচ্ছে সানশেড দেয়া আছে, আর এটা হচ্ছে ফিক্সড উইন্ডো, একটা লাইন দিয়ে ফিক্সড উইন্ডো বোঝাচ্ছে, ঠিক আছে। তো হোয়াট এভার সেটা আপনি যেটাই ইউজ করেন না কেন, এটা কোনো ফ্যাক্ট না। এটাতে হচ্ছে সানশেড দেয়া আছে, ঠিক আছে। সানশেড সহ ইউজ করতে চাইলে আপনাকে এইটা ইউজ দিতে হবে। যেমন এটাতে ক্লিক করবেন, এখানে আরো ভ্যালু আসছে, এ বি তো আমরা বুঝছি, তাই না? সাপোজ আমি এখানে দিছিলাম 60, এটা দিছিলাম 48। এখানে ক্যান্টিলিভারটা মানে সানসেটটা কতটুকু বের হবে সেটা, তাহলে এখানে একটা অপশন দেওয়া আছে দেখেন, বে উইন্ডো ক্যান্টিলিভার সি রেডিয়াস আর বে উইন্ডো ক্যান্টিলিভার ডি ডি। এখন সি আর ডি কোনটা এখানে কিন্তু চিত্রতে দেয়া আছে। দেন এই যেদিকে এখানে যে এর দিকে যতটুকু বের হবে এটা হচ্ছে সি, আর বির দিকে যতটুকু বের হবে এটা হচ্ছে কি ডি। তা আমাদের সানসেটটা সাধারণত একই সাইজের থাকে, তাই না? ইনকেস যদিও আপনি চান যে এদিকে একটু বড় সানসেট হবে, এদিকে একটু ছোট সানসেট হবে, তখন সেটা আপনি করতে পারতেছেন, ঠিক আছে। সাপোজ এখানে আমি দিলাম 8 ইঞ্চি, এখানে জাস্ট 6 ইঞ্চি, জাস্ট বোঝার জন্য। তাইলে এখানে কি হবে, এই যে বি বি যেদিকে থাকবে সেদিকে বসবে ডি এরটা, এদিকে যেদিকে থাকবে সেদিকে বসবে সি এরটা, ঠিক আছে। ওকে দিলাম। এখানে এসে আমি যদি এ হচ্ছে পিক আপ করতেছে, আমি এই পাশেরটা পিক আপ করলাম, ঠিক আছে। দেখেন এই যে এ যেদিকে বসছে এদিকেরটা একটু বড় আছে 8 ইঞ্চি, আর এদিকেরটা কি 6 ইঞ্চি বোঝাচ্ছে, ঠিক আছে। আর যদি সেম দিতে হয় তাহলে কি দিবেন, দুইটা 6 হলে 6 দিবেন, দুইটা 8 হলে 8 দিবেন। তার মানে এটার সাথে আর এটার ডিফারেন্স হচ্ছে কি, এটাতে একটা সানশেডের অপশন সহ আসতেছে, ওকে। আবার স্টাইলে যদি আসি, এখন এটা আর এটার মধ্যে তেমন ডিফারেন্স নাই, আমরা এটা আর এটা ইউজ করি আর কি, সমস্যা নেই। এখন এটাতে কি, এটাতে হচ্ছে একে তো হচ্ছে এতক্ষণ আমরা কর্নার উইন্ডো বসাচ্ছি ওয়ালের মধ্যে, ওয়াল থেকে ওয়ালে, তাই না? এই কর্নার উইন্ডোটা হচ্ছে কি ওয়াল থেকে বাইরে যাবে কতটুকু, যে আমরা বলছিলাম বে ক্যান্টিলিভার, তাই না? কতটুকু বাইরে যাবে, তাহলে এখানে ওয়াল থেকে কতটুকু বাইরে গিয়ে জানালাটা বসবে, এখান থেকে কতটুকু বাইরে গিয়ে জানালাটা বসবে, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক সেম, এর জন্য সি, বির জন্য ডি ভ্যালুটা দিবেন। তাহলে এখানে আমরা এটা সিলেক্ট করলাম, ঠিক সেম এখানে সাপোজ আমি দিলাম এটা 60, এটা 48, এখানে আমি ক্যান্টিলিভার দিচ্ছি 18, এটাও দিচ্ছি 18, ঠিক আছে। হ্যাশ সিলটা আমি রাখতেছি। তাহলে এই ইজটা ইউজ করতেছি, এটা দিলে কি হচ্ছে, এটা দিলে হচ্ছে আমার ওয়াল থেকে আমি যেটা পিক করব সেটা হবে আমার এর ভ্যালুটা পিক করলাম। দেখেন আমার জানালাটা কি হয়ে গেছে, ওই যে এ হচ্ছে এদিকে, তাহলে ওখান থেকে 18 ইঞ্চি বের হয়েছে, এখান থেকে 18 ইঞ্চি বের হয়েছে। এবং এটাতে হচ্ছে কি পুরা জানালাটাতে কি গ্লাস, ঠিক আছে, পুরা জানালাটাতে গ্লাসটা ডিফাইন করতেছে, ওকে। তাহলে আমরা এখান থেকে এভাবে আপনারা এগুলা একটু প্র্যাকটিস করবেন সবগুলা, ইন কেস যদি আপনার ইউজ করতে হয় কোনো প্রজেক্টে, আপনারা খুব ইজিলি এগুলা ইউজ করতে পারতেছেন। কর্নার উইন্ডোতে স্টাইলে আসলাম, এটার মধ্যে ডিফারেন্স কি, এটা এদিকে ওয়াল, এটাতে এই পাশটা ওয়াল হবে আর এই পাশে গ্লাস থাকবে, যে এটাতে হচ্ছে চারপাশে গ্লাস, তাই না? চারপাশে গ্লাস, আর এটা হচ্ছে এদিকে ওয়াল, এই তিন দিকে গ্লাস, আর এটাতে এদিকে দুই দিকে ওয়াল হবে, এই দুই দিকে ওয়াল হবে, ওই ওই অংশটা গ্লাস হবে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস। এগুলা কখন ইউজ করতে পারবেন, এগুলা কিন্তু কর্নার উইন্ডো হইলেও এখানে ইউজেবল না, কেন? কারণ এখানে একটু হিসাব করলে বুঝতে হবে, এখানে কর্নারটা এভাবে এভাবে কর্নার আসে না, এখানে একটু কিছু ওয়াল ওরা বের করছে, ঠিক আছে। তো এইটা ইউজ করা যাচ্ছে না। আমরা যদি এরকম আমার যদি এদিকে কোনো ওয়াল বের হইছে, তারপর এদিকে কোনো ওয়াল বের হইছে, তখন আমি এই ধরনের উইন্ডো গুলো বসাতে পারবো। এটা কোন উইন্ডো, রাউন্ড শেপের কর্নার উইন্ডো। আমরা যদি দেখি কি হয়েছে, একটা কর্নার, এটা কর্নারে না, এটা আগের ইয়াতে এই যে কর্নার, এবং এখান থেকে রাউন্ড শেপে বের হয়ে ওইদিকে রাউন্ড শেপে গেছে, তাই না? এইগুলা আমরা কি এখানে কর্নার উইন্ডো হিসেবে এটা ডিফাইন করতে পারি, তাই না? তারপরে আরো আমরা যদি দেখি, এরকম শুধু এরকম না, এটা তো মডার্ন ইয়াতেও আছে অনেকে। এই উইন্ডোটা কিরকম,
এটা এটা হচ্ছে ওই যে ট্রায়াঙ্গুলার শেপে ছিল, তাই না? এটা ওই যে এটার একটা ইয়া ছিল, যদিও এটা রুমটা এভাবে করছে। যেমন এটা এটা একটা কর্নার উইন্ডো, এটা কিন্তু রাউন্ড শেপ না, কর্নার উইন্ডো এদিক থেকে এদিকে গেছে এবং কিছু দূর বের হয়েছে, তাই না? ওই যে কতটুকু বের হয়েছে এগুলা দেয়া আছে। কর্নার উইন্ডো এক্সাম্পল, আর এটাও একটা কর্নার উইন্ডো, তাই না? এরকম অনেক ধরনের কর্নার উইন্ডো আপনার বিভিন্ন প্রজেক্টে থাকতে হয়, তখন আপনি এই ধরনের, যেমন এটাতে এটাতে কি দেয়া আছে, সাইজ গুলা ভেরিয়েশন আছে, তাই না? এখানে এক ধরনের সাইজ, এখানে একটু অল্প, এখানে কম, এখানে বেশি, তাই না? তো এই ধরনের প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন এইগুলা। তাহলে আমরা মোটামুটি এগুলা বসাতে পারার কথা আর কি এখন, তাই না? কর্নার উইন্ডোতে অন্যগুলা আপনি, আমি সেল আসলাম, এই কর্নার এটাতে আসলাম, এটাতে ক্লিক করার পর এখানে কি চাচ্ছে, এখানে চাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই ওয়াল থেকে এদিকে কতটুকু যাবে, এই ওয়াল থেকে এদিকে কতটুকু আসবে, ঠিক আছে? এবং এটা কতটুকু রেডিয়াস হয়ে সার্কেলটা একটা সার্কুলার শেপে আসবে, সেই ভ্যালুটা দিতে চাচ্ছে। সাপোজ আমি এদিকে 48 ইঞ্চি আনতে চাচ্ছি, এদিকে 48 ইঞ্চি আনতে চাচ্ছি, এখানেও 48, এটাতেও 48, আর এখানে যে সার্কেলটা ড্র হবে সেটা আমি সাপোজ এখান থেকে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস ডিফাইন করতেছে। তাহলে রেডিয়াসটা সাপোজ আমি রেডিয়াসটা দিলাম 36 ওকে দিলাম। এখন আমি যদি কোন একটা কর্নারে বসাই, এই যে সে কি করছে, এই যে এই সেন্টার থেকে এদিকে 48 গেছে, এখান থেকে 48 গেছে, এরপর এখানে একটা যদি সার্কেল সে ড্র করতে চায়, দুইটাকে টাচ করে ওখান থেকে 36 ইঞ্চি হিসাব করে কি এটা সে বসাবে আর কি। আরেকটু বড় করতে চাইলে আপনাকে সাইজ বড় করতে হবে, রেডিয়াস বড় করতে হবে, তাই না? ওকে, আমাদের এই যে উইন্ডোটা কোথায় বসছে, এই যে ফ্লোর থেকে উপরে বসছে না, এটাকে বলি আমরা সিল হাইট, ঠিক আছে? এই যে যেখানে জানালাটা বসছে এটাকে বলে কি সিল, সিল, এটা হচ্ছে সিল লেভেল, সিল। আর জানালার পাশের যে খাড়া অংশটা এটাকে কি বলে, হ্যাঁ? জানালার পাশে অথবা দরজার পাশের খাড়া, এটাকে কি বলে বলছেন তো কি? হ্যাঁ, জ্যাম, জ্যাম, জ্যাম। এটা হচ্ছে সিল, এটা হচ্ছে জ্যাম। আর উপরে যেটা থাকে এটাকে বলে সফিট। আপনারা এগুলা ইয়েতে পড়ার কথা, অটোকেডেও থাকার কথা, অটোকেডের উইন্ডো ডোরের একটা চ্যাপ্টার আছে না, ওখানে থাকার কথা। এটা হচ্ছে তাহলে সিল হাইট। তাহলে এখানে এখানে আমার এটা ওয়াল আছে না, এই ওয়ালটা আমি যদি এখানে জানালা বসাই দিই, তাহলে ওয়াল, যে আমি তো জানালাটাকে বাইরে নিয়ে গেছি, তাহলে ওখানে যে ওয়াল আছে এটা বোঝা যাবে। এটা বোঝা যাওয়ার জন্য আমরা সিলটা দিছি যে এখানে ওয়াল হবে, ঠিক আছে? আমরা যখন ডোর উইন্ডো শিডিউল করব তখন ওখানে লিখে দিব সিল হাইট কত হবে, তারপরে দরজা জানা মানে উইন্ডো, আমরা আমরা কি করবো, এটার একটা শিডিউল বানাই যে এই W1টা কোন সাইজের হবে, এটার হাইট কত হবে, সিল হাইট কত হবে। প্রত্যেক জানালার সিল হাইট এখন কি হয় না, এক হয় না। আগের যুগে কি করতো, সবগুলো 2.5 ফিটে দিয়ে দিত, তাই না? আর এগুলা 1 ফিট 1.5 ফিটের করে দিত। এখন দেখবেন অনেকে ড্রয়িং রুমে ইউজ করে কি একেবারে ফুল হাইটের জানালা, একদম কি উপর থেকে একদম নিচ পর্যন্ত ইউজ করতে পারে। অনেকে 6 ইঞ্চি, বেডরুমে এখন 6 ইঞ্চি কি সিল। এরপরে জানালাটা কি থাকে, 6 ফিটের থাকে, 8 ফিটের থাকে, 7 ফিটের থাকে। তাহলে এখন মডার্ন ইয়াতে কি হয়ে গেছে, যেহেতু চেঞ্জ হয়েছে, ডোর শিডিউল, উইন্ডো শিডিউলটা আরো বেশি কি, মানে উইন্ডো শিডিউলটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার কোন জানালার সিল হাইট কত হবে এবং এটার হেড হাইট কত হবে। হেড কোনটাকে বলে, যেটা আমরা যে উপরে লিন্টারের যে ফেসটাকে, এটা আমরা যেটাকে বলতেছি সফিট, ওটাকে এখানে হেড হাইট বলা হয়। তাহলে উপরের হাইটটা কত হবে, এই ইনফরমেশন গুলো আমরা যখন ডোর উইন্ডো শিডিউল করবো তখন আসবো, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ডোর উইন্ডোর এটা এটা ওয়াই কিওয়ার্ডস থেকে কিভাবে করে সেটা দেখাইছি। আরেকটা জিনিস আমি গত ক্লাসে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, যে যদি আপনি ওয়াই কিওয়ার্ড ছাড়া ডোর ব্লক বসাতে চান কিভাবে বসাতে হয়, তাই না? আমি এখানে ইডব্লিউ দিয়ে এটাকে ডিলিট করি, আগে একটা দেখাই আর কি, তাহলে সব পারার কথা। সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড ছাড়া আমাদের অটোকেডেরও কি ডোর ব্লক আছে, সেটা সেটা দুইটা লোকেশন, একটা হচ্ছে ডিজাইন সেন্টার আর একটা হচ্ছে টুল প্যালেট। দুইটা জান, আমি আজকে টুল প্যালেটটা দেখাবো। টুল প্যালেটে কি থাকে, ডাইনামিক ব্লক থাকে বলে। ডাইনামিক ব্লকে যাওয়ার জন্য, টুল প্যালেটে যাওয়ার জন্য শর্টকাট কি, টিপি লিখে এন্টার করতে বলছিলাম। টিপি লিখে এন্টার করার পরে টুল প্যালেটস এর এটা আসে, অথবা আপনি এটা ভিউ ট্যাবে আসলেও পাবেন। যে ভিউ ট্যাবে আসলে দেখবেন টুল প্যালেটস, প্রপার্টিস এর পাশে টুল প্যালেটস আসে, ঠিক আছে? টুল প্যালেটস আসার পরে এখানে কোথায় আসতে বলছিলাম, আর্কিটেকচারাল পার্টটাতে। আপনার আর্কিটেকচারাল পার্ট যদি শো না করে এখানে
তাহলে এই জায়গায় যে নিচে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আর্কিটেকচার লেখাটা পাবেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের ডাইনামিক ব্লক আছে। আমরা আপাতত আজকে ডোরেরটা দেখতেছি, ডোর বা উইন্ডোটা আমরা দেখি। এই যে আর্কিটেকচারালে আসলাম, আর্কিটেকচার আসার পরে আমরা যদি ফিট ইঞ্চিতে কাজ করি তাহলে ইম্পেরিয়াল গুলো ইউজ করবো, আর যদি আপনি ম্যাট্রিক পদ্ধতিতে কাজ করেন তাহলে এই নিচের ম্যাট্রিক স্যাম্পল গুলো ইউজ করবেন। ঠিক আছে, এখান থেকে ডোরের জন্য এটা নিতে বলছিলাম, তাই না? তাহলে এটাতে এটাতে একটা ক্লিক করলে আমাদের কি আসতেছে, ব্লকটা চলে আসে। ঠিক আছে, ব্লকটা আসার পরে আপনি যদি এখানে যেখানে বসাইতে চান সেখানে মাউসটা আনেন, দেখবেন এটা কি অপশন, আমরা এখান থেকে না করে আমি একটু বাইরে বসাই, তাহলে একটু সুবিধা হবে। বাইরে বসালাম, ঠিক আছে। অবশ্যই এটাকে আমি ডকিং করে রাখলাম, আপাতত এটাকে ডকিং করে রাখতেছি আমি, যাতে বারবার আমাকে টিপিতে ঢুকতে না হয়। ওকে, এটাতে কি বলছিলাম, এটাতে ক্লিক করার পরে এখানে এটার ডাইনামিক ব্লকের অপশন হচ্ছে কি, এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে সে ফ্লিপ হয়, তাই না? উপরে নিচে ফ্লিপ হচ্ছে, এটাতে ক্লিক করলে ডানে বামে ফ্লিপ হচ্ছে। আর এটাতে ক্লিক করে ধরে রাখলে দেখবেন এটা ম্যাক্সিমাম হাই সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, তারপর 3 ফিট, তারপর 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 6, 2 ফিট 4, এভাবে বিভিন্ন সাইজের ব্লকটা করে দেওয়া আছে, ডাইনামিক্যালি করে দেওয়া আছে। আরেকটা অপশন হচ্ছে কি, এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা কতটুকু, যে সুইংটা কতটুকু খোলা আছে এটা শো করতেছে। এখন আছে 30 ডিগ্রি, আমি যদি 45 দিই তাহলে সুইংটা একটু বড় করবে, এখানে দিলে 90 দিলে ফুল সুইং হবে। তাহলে এটাকে আমি বড় করলাম 3 ফিট 4-এ। এখন আমি যদি এটাকে এখানে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করতে হবে, আমরা কি করি, এটাকে এই জায়গায় এদিকে ইউজ করতে হবে, তাই না? আমরা আগে এটাকে আমরা যদি এইভাবে করে নিই, ফ্লিপ করে নিই, দেখেন আমার এটা ফ্লিপ হচ্ছে উপরে নিচে ডানে বামে, কিন্তু আমার বসাতে হবে তো এইদিকে। তখন আমাকে কি করতে হবে, এটাকে আগে একটা কপি করে নিলাম আমি, এরপর এটাকে রোটেট কমান্ড আমরা দেখছিলাম, হ্যাঁ, রোটেট কমান্ডটা হচ্ছে কোথায়, এই যে মডিফাই টুলবারে, এটা হচ্ছে রোটেটের শর্টকাট হচ্ছে RO। আমি যদি RO লিখে এন্টার করি, এটাকে সিলেক্ট করব, এন্টার করব, এরপর এই পয়েন্টের সাপেক্ষে এটাকে রোটেট করে নেব। কোন দিকে আমার যদি অটো মোড অন আছে তাহলে আমি এটাকে রোটেট করব, এইভাবে, তাই না? এভাবে রোটেট করছে কেন, এখানে বসানোর জন্য। তখন আমরা এখানে এসে এটাকে ক্লিক করে সিলেক্ট করে কপি করে এখান থেকে অটো মোড অফ করলাম, এখানে এসে কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, তাই না? এখানে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল ট্রেডিশনালি যারা ডোর ব্লক বসায়, এটা একটা ওয়ে যে আপনি ইয়া থেকে এখান থেকে বসাতে পারতেছেন। এখান থেকে আমি সিলেক্ট করে এনে আমরা বসাতে পারি, তাই না? এখানে যেমন আমি এখানে যখন আনবেন আপনার মাউসটা, তখন সে অটোমেটিক ঘুরবে আর কি। আমরা মানে এটা ডাইনামিক ব্লক যেহেতু আপনার সে ওয়াল অনুযায়ী একটু রোটেট হয়। আপনি যদি এখানে রোটেট করে সিমট্রিক ভাবে বসাতে পারেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বসছে। এখন এটা সাইজ কত, এখানে ক্লিক করলে আপনি অ্যারোটা নিয়ে ডিফাইন করে দিতে পারবেন, তাই না? 3 ইঞ্চি। ওকে, তো যারা এই এতটুকু তো ঠিক আছে, কিন্তু আমার ওয়াল তো থেকে গেছে, তাই না? ওয়াল থেকে গেছে না? তাইলে যারা যারা নর্মাল কাজ করে তারা কি করে, এই ওয়াল গুলাকে কি করে মনীষা, হ্যাঁ, TR এন্টার করে ট্রিম করে দেয়, তাই না? এরপরে যদি এটাকে কোনো কারণে মুভ করতে হয়, মুভ করতে হচ্ছে আমার, তাহলে কি হইলো, আবার কাজ করতে হবে, তাই না? তাহলে কাজটা একটু কি কষ্ট আছে। তাহলে এই জিনিসে আরেকটা কমান্ড আমি ইউজ করব পরবর্তীতে, এটা আপাতত আজকের জন্য থাক, যে আমরা এখানে ট্রিম করব না। মানে এটাও যদি আপনি ইউজ করেন, আমরা ওয়ালকে ট্রিম না করে কিভাবে, এটাকে ট্রিম না করে কিভাবে ওয়ালটা রেখে আমি দরজাটাকে মানে জায়গাটাকে খালি দেখাবো, সেটার একটা কমান্ড আছে, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এটা আপাতত আমরা এইভাবে বসাবেন আর কি। ঠিক সেম আপনি যদি এখানে উইন্ডো বসাতে চান, উইন্ডো এটা হচ্ছে এলিভেশনের জন্য, তাই না? এটা হচ্ছে প্ল্যানের জন্য। ঠিক আছে, প্ল্যান, এখানে একটা সিঙ্গেল লাইন আসতেছে, মানে খুব খুব সিম্পল ব্লক। দেখেন এখানে আপনি যখন ওয়াল আসতেছেন সে মুভ করতেছে, সেই অনুযায়ী ওয়াল অনুযায়ী সে কি করে মুভ করবে আর কি। ঠিক আছে, তো এগুলো একটু ইউজ করে দেখবেন। ঠিক সেম এখানে গাছও আছে, দেখবেন এই যে গাছ যখন বসাবেন, গাছে ক্লিক করবেন। এগুলো আমরা পরে আসবো, যখন আরো ব্লক নিয়ে আসবো। এই শেড গুলাকেও কি বিভিন্ন সাইজের চেঞ্জ করা যায় আর কি, দেখেন। তো আমরা পরে দেখবো এগুলো, আপাতত ডোর উইন্ডোতে থাকে এই জিনিসগুলো আমরা পরে ইউজ করবো। এবং এই টুল প্যালেটটা হচ্ছে ডাইনামিক ব্লক। ডাইনামিক ব্লকে কি হয়, ডাইনামিক ব্লকে আপনার তার ডাইনামিক্যালি কিছু অপশন দিয়ে দেয়।
আমরা চাইলে আপনিও ডাইনামিক ব্লক ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ডাইনামিক ব্লক ক্রিয়েট করে টাইম ওয়েস্ট করব না, কেন অলরেডি কিছু ডাইনামিক থাকে আর আমরা তো ওয়াই কিউআর ইউজ করে নিজেই ডাইনামিক হয়ে যাচ্ছি, তাই না? তাহলে আপনার ওইগুলোতে আমরা টাইম নষ্ট করবো না। এই যে এটাতে এটা আছে একটা কি সাইড ভিউ দেখাচ্ছে, তাই না? এখানে ক্লিক করলে দেখবেন এটা বিভিন্ন ভিউ আছে, টপ ভিউ, এটা প্ল্যান হয়ে গেছে, তাই না? এটা এখন আছে স্পোর্টস কার, আপনি যদি সেডান টপ, তার মানে কি এগুলো পরবর্তীতে আমরা দেখবো আরো। আজকে আমরা নেক্সট অপশনটাতে যাই, কিভাবে আমরা এই যে স্টেয়ার গুলা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে করব সেটা দেখবো সহজে, ঠিক আছে? তাহলে আমরা আসবো কোথায়? ওয়াই কিওয়ার্ডসে আমরা আজকে আসবো বিল্ডিং কম্পোনেন্টে। নেক্সট অপশনে আসছে আর কি। আসেন সবাই সাথে সাথে আসেন, বিল্ডিং কম্পোনেন্টস, সেম ওয়াই কিওয়ার্ডস বিল্ডিং কম্পোনেন্ট আর কি। হ্যাঁ, প্ল্যান অফ স্টেয়ারকেসে আসেন, প্ল্যান অফ স্টেয়ারকেস। প্ল্যান অফ স্টেয়ারকেসে ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসছে, তাই না? আসছে তো নাকি? হ্যাঁ, এখানে আমরা জাস্ট কিছু ভ্যালু দিয়ে আমরা স্টেয়ারটা খুব ইজিলি ড্র করতে পারি। অবশ্যই আপনার ওই স্টেয়ারের সাথে ইনফরমেশন গুলো মিলতে হবে আর কি, ঠিক আছে? কি কি ইনফরমেশন মিলতে হবে আমি একটু আগে থেকে এখান থেকে একটু দেখে আসি আমরা। এখানে আমার কয়টা ধাপ আছে? 1 2 3 4 5 6 7, 7টা ধাপ আছে, 8টা, তাই না? 8টা ধাপ কয়টা? 3 6 7 8, ল্যান্ডিং সহ 9টা, ঠিক আছে? 9টা, এই 9টা। এবং আমার এগুলা সাইজ কত ছিল? এইগুলা ছিল 10 ইঞ্চি, তাই না? আমি একটু ইনফরমেশন গুলা এখানে একটাতে বসে, তাইলে একটু সুবিধা হবে। আমার এখান থেকে এইখানে হচ্ছে 10 ইঞ্চি, এখান থেকে এই জায়গাটা হচ্ছে 42 ইঞ্চি, এখান থেকে এখানে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা 20 ইঞ্চি, আর কিছু লাগতেছে এখানে আমার ল্যান্ডিংটা লাগবে। ল্যান্ডিংটা হচ্ছে 3.5 ফিট, 42 ইঞ্চি, তাই না? তাইলে আমি যদি হিসাব করি, এখানে একটা জিনিস হিসাব করতে হবে, আমার ধাপ কয়টা পড়তেছে? 3 6 7 8, ল্যান্ডিং সহ 9টা, ঠিক আছে? এটা হিসাবে রাখলাম। ওকে, তাহলে কোথায় আসতে বলছে? বিল্ডিং কম্পোনেন্ট। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই আগে, তার একটা থেকে যেকোনো একটা থেকে ডিলিট করে এখানে আমরা বসাবো এটাকে সরাসরি। ওকে, তাহলে ওয়াই কিওয়ার্ডসে আসলাম, বিল্ডিং কম্পোনেন্টে আসলাম, প্ল্যান অফ স্টেয়ারকেসে আসলাম। তারপরে এখানে এটা অবশ্যই এখানে 3 ধরনের অপশন দেওয়া আছে। এটা হচ্ছে ডাবল মানে হচ্ছে ডগলেগ স্টেয়ার, তাই না? আমরা যেখানে যেটা ইউজ করছি ডাবল না, আমাদেরটা যদিও 3টা ফ্লাইট, আমাদেরটা কয়টা ফ্লাইটের? 3টা ফ্লাইট ছিল, কিন্তু আমরা এখানে অপশন থাকবে, এটা হচ্ছে দুইটা ফ্লাইট আর কি, ডগলেগ স্টেয়ার। আর এটা হচ্ছে সিঙ্গেল মানে কি এই তলা থেকে একেবারে একটা ফ্লাইট দিয়ে আপনি কি উপরের তলায় চলে যাবেন, সেটাকে বলে সিঙ্গেল ট্রে। সিজারটা কি? সিজারটা হচ্ছে অনেক সময় আপনি মার্কেটে দেখবেন সিঁড়ি এরকম থাকে, যে এদিক থেকে এইদিকে টপ ফ্লোরে একটা সিঁড়ি উঠে গেছে, আবার এই ঠিক সেম ফ্লোর থেকে উল্টা দিক থেকে আর কি, উল্টা দিক থেকে ঠিক এই ফ্লোর একটা উঠছে, এটাকে একটা আরেকটা কি পাশাপাশি, তাই না? এটা যে জন্য সিজার বলতেছে আর কি। তো এটা আমরা আপাতত আজকে ডাবল থ্রেডটা দেখতেছি। তাহলে ডাবল থ্রেডে থাকলাম, এখানে ফ্লোর ডিফাইন করার অপশন আছে। যদি সব জায়গায় একই হয়, মানে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম সব জায়গায় একই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফ্লোরটা ইউজ করবো। যদি ভ্যারি করে তাহলে ফ্লোর অনুযায়ী আমরা ভ্যারি করাবো আর কি। ওকে, আমি আপাতত স্ট্যান্ডার্ডটা দেখতেছি, স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, করেন আমার সাথে সাথে করেন। ডাবল থ্রেডে থাকলাম, স্ট্যান্ডার্ডে দিলাম। ওকে, এরপরে এই পাশে আসবো। এই পাশে আসার পরে এই ইনফরমেশনটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ফার্স্ট রান অন লেফট নাকি রাইট। ফার্স্ট রান অন লেফট রাইট বলতে কি বোঝাচ্ছে? আমরা যদি এখানে খেয়াল করি, আমার এখানে আমি কোন দিক থেকে উঠতেছি, সরি, আমি যদি বলি এই পাশ থেকে আমি উঠতেছি, তাহলে আমার প্রথম ফ্লাইটটা কোন দিকে? লেফট না রাইটে? রাইটে। আর আমি যদি এই দিক থেকে উঠি তাহলে লেফটে হইতো, তাই না? এটাই ডিফাইন করতেছে এখানে ফার্স্ট রানটা কোন দিকে হবে। আমি বলতেছি আমারটা এই দিক থেকে শুরু করবো সাপোজ, তাহলে আমারটা কোন দিকে হবে? লেফটে হবে। ওকে, আমরা লেফট থেকে শুরু করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা আসলাম বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, ডাবল স্ট্যান্ডার্ডে আসলাম, অন লেফট দিলাম। ওকে, লেফট করেন আপনারা। এখানে ইনফরমেশন দিতে হবে, ড্র করতে হবে না। আমরা টোটাল উইডটাও প্রথমে দিয়ে দিতে পারি, চাইলে
টোটাল উইথ বলতে কোনটা বোঝাচ্ছে? টোটাল উইথ বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এখান থেকে এটা, এটা তো আবার আগে থেকে জানাই আছে। কত ইঞ্চি এটা? 104, তাই না? এটা 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 বোঝাচ্ছে। আমরা এটাও দিতে পারি অথবা এটা না দিয়ে অন্যভাবে আমরা ক্যালকুলেশন, আমি আগে ওটা দিয়ে দেখি একটা, ঠিক আছে? আমরা দুইটাতে বসাবো তাইলে সুবিধা হবে। একটা হচ্ছে এটাতে ডিলিট করে, আমরা স্টেজ সব ডিলিট করে দিচ্ছি আর কি। আমার স্টেজ গুলা একটা কয়েকটা আমি বসাবো। ওকে, ওয়াই কিওয়ার্ডসে আসলাম, বিল্ডিং কম্পোনেন্টে আসলাম, প্লেন অফ স্টেয়ারকেসে আসলাম, ডাবল আছে, স্ট্যান্ডার্ড আছে, ফার্স্ট টার্ন অন লেফট দিলাম। টোটাল উইথ কত পাইছি? 104। আগে এটা দিয়ে দেখলাম। ল্যান্ডিং উইথ, ল্যান্ডিং কত দিছিলাম? 42, তাই না? ওই যে ল্যান্ডিং, ল্যান্ডিংটা হচ্ছে একটা ফ্লাইট থেকে মাঝখানে যেটা হবে সেটা, ঠিক আছে? এটাকে ল্যান্ডিং, এটা হচ্ছে 42। থ্রেড উইথ কোনটা? থ্রেড উইথ হচ্ছে আমার এই যে এখানে এই পাশ থেকে এই পাশে একটা ফ্লাইটের প্রস্থটা, একটা ফ্লাইটের প্রস্থ কত দিছিলাম? তাও 42, তাই না? তো এটাও 42, মানে এই যে আমরা এখানে আমরা যদি হিসাব করি যে এটা এখান থেকে এই মাপটাও কত, এটাকে বলে থ্রেড উইথ। থ্রেড উইথ, থ্রেড এক জিনিস, থ্রেড উইথ আরেক জিনিস। থ্রেড উইথ হচ্ছে মানে আমার ফ্লাইটের উইথটা কত সেটা, এখানে ওয়াই কিউ থ্রেড উইথ বলতে ফ্লাইটের উইথটা বোঝাচ্ছে। ওকে, স্টেয়ারওয়েল উইথ, স্টেয়ারওয়েল উইথ বলতে কোনটা বোঝাচ্ছে? মাঝখানে যেটা ফাঁকা থাকে, যেমন আমার এখানে মাঝখানে ফাঁকা আছে না? কত ইঞ্চি ফাঁকা পাইছিলাম? 20 ইঞ্চি। দুইটা ফ্লাইটের মাঝখানে 20 ইঞ্চি গ্যাপ আছে। এই গ্যাপটা যেমন আমাদের আমরা যে স্টেট দিয়ে উঠে এটাতে কোনো গ্যাপ আছে একটার সাথে একটা লাগানো, তাই না? এই যে আমাদের এই বিল্ডিং এ, তাহলে এখানে স্টেয়ারওয়েল কত হবে? 0 হবে। অনেকে বিল্ডিং দেখবেন ডগ লেগ স্টেয়ারে মাঝখানে 6 ইঞ্চি 8 ইঞ্চি ফাঁকা রাখে, তাহলে ওইটাকে বলে স্টেয়ারওয়েল উইথ, মানে দুইটা ফ্লাইটের মাঝখানে যে ফাঁকাটা থাকে। ক্লিয়ার? তা আমাদের এই প্রজেক্টে তো আমরা দুইটা ফ্লাইট, এখানে দুইটা ল্যান্ডিং আছে, দুইটা থ্রেড ইউজ করছিলাম, যার কারণে 20 ইঞ্চি জায়গা আছে। সেজন্য আমরা এখানে কত দিব? স্টেয়ারওয়েল উইথ 20 ইঞ্চি। বুঝছেন এটা? 20 ইঞ্চি দিলাম। ওকে, দেখেন এখন এই যে 20 ইঞ্চি দেওয়ার পরে এখানে আচ্ছা আমার টোটাল উইথটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে 104 42 42। ওকে, আগে এটা হচ্ছে কি এই ইনফরমেশন গুলোর উপরে সাধারণত সে এটা হিসাব করে, ঠিক আছে? মানে এটা আপনি আগে দিলেও এখানে এখানে ভ্যালু বলার কারণে পরবর্তীতে কোন একটা চেঞ্জ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন যে এই তিনটা ইনফরমেশন ঠিকঠাক দিতে হবে, যে ল্যান্ডিং উইথ কত, ট্রেড উইথ কত, তারপরে স্টেল উইথ ওয়েল উইথ কত দিছেন, এবং দেওয়ার পরে এটা 104 হয়েছে, অটোমেটিক 104 হবে। এরপরে থ্রেড রান, থ্রেড রানটা এখানে থ্রেড, আমরা থ্রেড যেটার উপর পা রাখি এটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। এই প্রজেক্টের জন্য আমরা 10 ইঞ্চি ইউজ করছিলাম, 10। স্টেপ নাম্বার, আমরা একটা ফ্লাইটে কয়টা পাইছিলাম? 9টা, ল্যান্ডিং সহ। ঠিক অপোজিট থেকে উপরে উঠলে, ছাদে উঠলে 9টা, 9 দুগুণ কত? 18, সেজন্য এখানে 18 দিলাম, ঠিক আছে? আপনারা 18 দেন, এটা চেঞ্জ হতে পারে, তাই না? আপনার যদি ডগ লেগ স্টেয়ার হয়, আপনার পুরাটাই যদি কি হয়, আমার তো এখানে 3টা ফ্লাইটে, আমার এখানে টোটাল ধাপ ছিল কয়টা? আমি একটু শেষ করে তারপর বুঝাই। তাহলে সিরিয়াল নাম্বার, স্টেপ নাম্বার দিলাম, এটা সিরিয়াল নাম্বার এট ফার্স্ট থ্রেড। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে আপনি যে ফার্স্ট থ্রেড যেখানে শুরু করবেন এখানে কয়টা থাকবে, এখানে কয়টা থাকবে, তাই না? আমাদের তো দুই দিকেই সমান, এখানেও 9টা, এখানেও কি 9টা। তাইলে তাইলে এখানে আমরা কি দিব? ফার্স্ট সিরিয়াল নাম্বারের থ্রেড 9 দিব। এখানে যদি আপনি 8 করে দেন, এখানে যদি 8 করে দেন কি হবে? এই যে আমার এখানে এই পাশে 8টা বসবে, এই পাশে 10টা বসবে, 10টা বসবে, 18টা হিসাব করবে, ঠিক আছে? আমার তো দুই দিকে সমান, আমি আগে সমান দিয়ে বুঝাই, পরে ভেরিয়েশন করে দেখাবো আর কি। রোটেশনটা কি জিনিস এটা আমরা পরে বুঝতেছি। 0 স্টোরি হাইট আপাতত আমার লাগতেছে না, কেন? আমরা প্ল্যানে আছি, প্ল্যানের সাথে স্টোরি হাইটের তেমন রিলেশন নাই। ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার এই যে স্টেয়ারটা ড্র হয়ে গেছে, আমি এখন এখানে এসে জাস্ট ক্লিক করে বসাই দিলাম, আমার স্টেয়ারটা কি পারফেক্টলি ম্যাচ হয়েছে, কেন? আমার মাপের সাথে মিলছে। দেন এখানে অটোমেটিক কিছু জিনিস চলে আসে, এই যে এখানে র্যালিংটা অটোমেটিক আসছে, তাই না? এখানে অ্যারোটা আসছে, একটা ব্রেক, এই যে আমার আপ বোঝাচ্ছে এখান থেকে এদিক থেকে উপরে উঠবে, ফার্স্ট টার্ন অন লেফট দিছিলাম, তাই না? তাহলে এদিক থেকে উপরে উঠবে, এদিক থেকে নিচে নামবে, তাহলে এটা খুব ইজিলি আমরা কি করতে পারতেছি, এটা বসাতে পারতেছি। এখানে একটা ইয়াটা কি আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টে, এইখানে প্রজেক্টে ছিল কি, এই আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টে ছিল এখানে আরো 2টা থ্রেড ছিল, ওয়ানটা 10 ইঞ্চি, একটা করে এখানে আরো 2টা, আরো এরকম 2টা থ্রেড ছিল, তাই না? তাহলে এখানে চিয়ার করে এভাবে ছিল আর কি। তো এই জিনিসটা এখানে আসবে না, কেন? ওয়াই কিওয়ার্ডসে
কি করা আছে, ওয়াই কিওয়ার্ড সে করা আছে হচ্ছে 2 ধাপে। তখন আপনাকে এখানে আবার কি করতে হবে, এই জায়গাটা ড্র করতে হবে আর কি। কোনটা, এখানে লাইন দিয়ে সাপোজ এখান থেকে এই পয়েন্ট থেকে ক্লিক করে আপনি একটা ড্র করে নেবেন, ঠিক আছে। ও এন্টার করে 10 ইঞ্চি, ঠিক আছে না। এভাবে করে এদেরকে লেয়ার ওর লেয়ারে নিয়ে যাবেন আর কি। এই যে এটা এটা কোন লেয়ার আসছে দেখেন, এখানে অটোমেটিক এসটিআর এর জন্য সে লেয়ার ক্রিয়েট করবে, ঠিক আছে। এসটিআর এর জন্য আপনি যদি এসটিআর বসায় দেন, এসটিআর এর জন্য অটোমেটিক লেয়ার ক্রিয়েট করবে। আপনি যদি কালার চেঞ্জ করে দেন এসটিআর এর, তাহলে সে এখানে কালার চেঞ্জ করে দিবে আর কি, ঠিক আছে। তাহলে এদেরকে এসটিআর লেয়ারে নিয়ে যাবেন। এসটিআর এর কাছে প্রপার্টি সিলেক্ট করা আছে, ওয়াই কিওয়ার্ড, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, এইগুলা সব আমার ইনফরমেশন সব ঠিকঠাক আছে, তাই না। মানে আমি আগে যেটা দিছি এটাই। এখানে এখানে একটু খেয়াল করবেন যে আপনি উপরেরটা না দিয়ে এই তিনটাতে দিবেন, তাইলে সুবিধা হয়। আমরা সাধারণত ল্যান্ডিং উইথ কত আগে থেকে জানা থাকে আমাদের। তারপরে এই যে থ্রেড উইথ, এটা হিসাব করবে এই দুইটার সাপেক্ষে। আমার টোটাল উইথটা হিসাব করবে, টোটাল উইথটা হিসাব করবে কিসের সাপেক্ষে, দেন টোটাল উইথটা হিসাব করবে এখান থেকে এইটার যে মাপটা আছে সেটা কত, এখান থেকে এটার মাপটা কত সেটা, এবং স্টার ওয়েল উইথটা কত সেটা। তার মানে কি লাগতেছে, আমার ফ্লাইটের থ্রেড উইথ কত, এটা আর এটা যদি সেম হয় অবশ্যই সেমই হইতে হবে, তাই না। এখানে দুই ধরনের উইথ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে এটা আমি যদি 42 দিই আর এটা 20 দিই, সাপোজ এখানে যদি আমি 6 করে দিই, আমি একটু চেঞ্জ করি। আমার বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্ল্যান অফ স্টেয়ারকেসে আসলাম, এখানে 42 আছে, এটা 6 করলাম। তার মানে আমার মাঝখানে যে দুইটা থ্রেড ইউজ করছে ওগুলো আর ইউজ করতেছি না। থ্রেড রান ঠিক আছে, এখানে সাপোজ আমি করলাম 22, ওকে। 22 হলে যদি সমান সমান করতে হয় তাহলে এখানে কত দিব, 11টা, ঠিক আছে, 11টা দিব। এরপরে ওকে দিব, আমি বাইরে বসে একটা একটা, ঠিক আছে, ডিফারেন্স আমরা বুঝতে পারবো। দেন এখানে মনে রাখতে হবে, এখানে ওয়াই কিওয়ার্ড সে নাম্বার অফ থ্রেড, এটা হিসাব করবে ল্যান্ডিং সহ। কি সহ, ল্যান্ডিং সহ। দেখবেন এখানে এই যে 3, তারপরে 6, এই যে 9, 10, এটা হচ্ছে 11, ক্লিয়ার। তারপর এখান থেকে এই যে ছাদের এখানে একটা ল্যান্ডিং আছে না, এটা সহ 11, ক্লিয়ার। মানে এটা হচ্ছে এটা 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 বোঝাচ্ছে কি, একটা স্টেয়ারের একটা ফ্লোরের এই টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত, মানে এখানে এখানে একটা ছাদ আছে, এখানে একটা আমার ছাদ আছে। তাহলে সিঁড়িটা ডিফাইন করতেছে কি, এখান থেকে গিয়ে এখানে যাবে, এরপর এখান থেকে গিয়ে এভাবে গিয়ে এখানে ছাদে যাবে, টপে, ঠিক আছে। তাহলে ল্যান্ডিং এখান থেকে এখানে 11টা হিসাব করবে ল্যান্ডিং সহ, তারপর এখান থেকে সে এই পরের ল্যান্ডিং সহ 11টা হিসাব করবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। বুঝতে পারছেন তো নাকি? এখন দেখেন আমার এই যে মাঝখানের গ্যাপটা 6 ইঞ্চি হয়ে গেছে, এই মাঝখানের গ্যাপটা এইটা হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে না। এবং এখানে রেলিংটা বসাই হচ্ছে, এই যে আমি এখানে দিছিলাম 42, এখানে কিন্তু 42 নাই, কত আছে, মানে 48 নাই, 47 আছে। কেন, আমি এখানে কত দিছিলাম, 48 দিছি মেবি, নাকি কোথায়, বিল্ডিং প্ল্যান অফ স্টেয়ারকেসে এখানে থ্রেড উইডথটা চেঞ্জ হয়ে গেছে, তাই না। এটা 6 দাতে এখানে 49 হয়ে গেছে। তাহলে এটা যদি আমি 48 করি, 4 ফিট করলাম আর কি, তাহলে অটোমেটিক 102 সেই হিসাব করছে, এটা 6 থাকবে, ওকে দিলে এখানে বসে নাও। তাহলে এই যে এখানে থ্রেড উইডথটা হিসাব করবে কিন্তু এখান থেকে, এই যে রেলিং সহ এই মাপটা 48, ঠিক আছে। মানে রেলিংটা কোথায়, কিসের ভিতরে, সিঁড়ির ভিতরে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। রেলিং বাদ দিয়ে তারপরে বাকি যেটা থাকবে এটা মাঝখানের ফাঁকা জায়গাটা বোঝাবে। এখন আমি যদি কি করি, আমি যদি এখানে 0 করে দিই, এখানে করে দিলাম 0, এটা আমার 48 রাখতেছে, 4 ফিটই রাখতেছে, ঠিক আছে। ওকে করলাম, তাহলে কি হইলো, আমার একটা স্টেয়ার আর একটা স্টেয়ারের সাথে কি, এই যে মাঝখানে কোনো কি নাই, গ্যাপ নাই, ঠিক আছে। এখানে কি আছে, মাঝখানে গ্যাপ আছে, এখানে মাঝখানে কোনো গ্যাপ নেই, এটা পুরো দুইটাই রেলিং বোঝাচ্ছে আর কি। এই দুইটা কি, এখান থেকে এদিকে রেলিং আর এটা উপরের দিকে রেলিং, বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন লেফট রাইটটাও বুঝছেন। লেফট রাইট হলে কি হবে, বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, আমি যদি এটা রাইট করে দিই,
তাহলে কি হবে, উল্টা হয়ে যাবে আর কি, তাই না? তো উল্টা বলতে কি, এখন আপ হয়ে গেছে, এদিক থেকে উপর উঠবে, এদিক থেকে নিচে নামবে, ঠিক আছে? এটা আমাদের ব্যাপার। তাহলে এখন সিঁড়ি যদি এরকম হয়, আপনার স্টেয়ার যদি এই ডিরেকশনে থাকে, তখন কি করব, তাই না? মানে একই স্টেয়ার কিন্তু ডিরেকশন হচ্ছে কি, আপনি এদিক থেকে উঠবেন, এদিক থেকে উঠে এদিকে এসে এদিকে যাবেন। তার মানে আপনার এখন এখন লেফট না রাইটে? হ্যাঁ, আমি যদি এখন এইভাবে ঘুরে যাই, তাই না, এভাবে ঘুরে যাই, তাহলে আমার ডান পাশে কি, মানে এই পাশে ধর রাইট, এই পাশে লেফট। তাহলে আপনি যদি এদিক থেকে উঠতে চান, এটা হবে রাইট, এটা হবে কি লেফট, তাই না? আমি এটাই রাখতেছি। ওকে, এখানে আসলাম, খুব সিম্পল জিনিস, জাস্ট একটা ইনফরমেশন চেঞ্জ করলে হয়ে যাবে। আমি রাইটে আছি, ওকে, জাস্ট রোটেশনটা চেঞ্জ করবো, যে হ্যাঁ 0 ডিগ্রি, 0 মানে হচ্ছে আমার এদিক থেকে এদিকে হচ্ছে, মানে সরি, এদিক থেকে উপরে এদিকে হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আমি যদি এটাকে এদিকে করতে চাই, তাহলে এখান থেকে রোটেশন করতে হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি রোটেশন করব? 90 ডিগ্রি। তাহলে রোটেশন করে দিব এখানে 90। ওকে করলাম, আমার স্টেপটা কি হয়ে গেছে অটোমেটিক। এই যে আমার এদিকে রাইট দিছিলাম, রাইটে গেছে গা, মানে রাইটে আছে এবং টার্ন করে এদিকে আসছে এবং কি রোটেট হয়ে গেছে। এখন স্টেপটা যদি এদিক থেকে হয়, কোন দিক থেকে? এদিক থেকে, এদিক থেকে উঠে এদিক থেকে এদিকে রাইট, এটা তো রাইট থাকতেছে। আপনি যদি এদিকে ঘুরে যায়, তাহলে এই পাশে কি রাইটই থাকতেছে। আমি যদি এই পাশেরটাতে এখান থেকে এদিক থেকে এদিকে উঠতে চাই, তাহলে লেফট দিব। আর রোটেশন কত দিব? রোটেশন দিব 90। 90 ডাবল করলে, যেমন আমি এখানে লেফট করলাম, 90 ডাবল করলে কত? 180। ওকে করলাম, আমার স্টেপটা কি, এই যে আমার এই পাশ থেকে উপর দিকে উঠতেছে, আমি যেহেতু লেফট দিছি, আপনি লেফট হিসাব করবে এভাবে না, আপনি যেভাবে উঠবেন সিঁড়িটা যে মুখে আছে ওইভাবে দাঁড়ায় হিসাব করতে হবে। ক্লিয়ার? তাহলে অটোমেটিক ঘুরে গেছে। আর যদি সিঁড়িটা এদিক থেকে ঘুরাইতে হয়, কত দিতে হবে অ্যাঙ্গেল রোটেশন? প্লেন অফ স্টেয়ারকেস 270 অথবা -90 দিলে হবে। 270 অথবা আমরা -90 দিয়ে দেখি হয় কিনা, একটু -90 দিলাম। ওকে, দেন -90 দেওয়া আর 270 দেওয়া একই কথা, তাই না? ঠিক আছে, যে কোন পয়েন্ট বরাবর বসাতে হচ্ছে, এটা তো সিঁড়িটা দেখলেই বোঝা যাবে যে আমি প্লেন অফ স্টেয়ারকেস আসলাম, এটা 0 করলাম, আগের মতো আমি চেঞ্জ করতেছি, এটা হবে 20, এটা ছিল 42, এটাও 42। ওকে, আমার এটা যেটাই থাক। ওকে, দেন এই পয়েন্ট, কোন পয়েন্ট বরাবর ধরছে দেখেন, এ কিন্তু অটোমেটিক এই যে এটা থেকে, ওই যে আপনি ল্যান্ডিং এর মাপটা আমি 42 ইঞ্চি দিছিলাম, তাই না? ল্যান্ডিং ওই ওই পয়েন্ট থেকে 42 ইঞ্চি দূরে সে পয়েন্টটা পিক করে, সেই অনুযায়ী আমরা পয়েন্টটা বসাতে পারতেছি। দেখেন ওই যে ওই পয়েন্টটা, কোনার পয়েন্টটাতে এসে বসাতে পারতেছি, ঠিক আছে? মানে এখান থেকে সে অটোমেটিক 42 ইঞ্চি এটা হিসাব করছে, এই যে এখান থেকে এটা অটোমেটিক 42 ইঞ্চি আছে। আর ল্যান্ডিং এর মাপ যত দিবেন সেটা, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে কিভাবে এই যে এখান থেকে সেম দেখেন, এই যে প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, প্ল্যান অফ এলিভেটর, এগুলা নিয়ে আমরা ক্লাস নিব। মানে সার্কুলার স্টেয়ার, সেমি সার্কুলার স্টেয়ার কিভাবে বসাবেন, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড জায়গায় কিভাবে করবেন, এবং নরমালি আমরা কমান্ড দিয়ে, অটোকেট কমান্ড দিয়ে কিভাবে করবো সেটার উপর ক্লাস নিব, ঠিক আছে? যাতে আপনারা ওই জিনিসটা আইডিয়া থাকে। শেষ করি নাকি? কারো কোনো প্রবলেম নাই?